আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমের টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ ডিফারেনশিয়াল জিওমেট্রি অন্তরক জ্যামিতি চ্যাপ্টার 3 বক্রতল একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো আমরা যে প্রশ্নের সমাধান করব প্রশ্নটি এক নজরে দেখে নেওয়া যাক। আজ আমাদের আলোচনার বিষয়টি হলো দেখাও যে x ইকুয়াল আর কস ফাই y ইকুয়াল আর সাইন ফাই জেড ইকুয়াল এফ আই প্লাস বি বক্রতলের প্রথম মৌলিক আকারকে ডি স্কোয়ার ইকুয়াল ডি আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি ফাই ইন্টু ডি ফাই হোল স্কোয়ার আকারে লেখা যায়। প্রশ্নটি 2020 সালে বোর্ড পরীক্ষায় এসেছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান প্রথমত আমরা প্রশ্নে যা আছে তা লিখে নিব। প্রশ্নে কি দেওয়া আছে? x ইকুয়াল আর কস ফাই y ইকুয়াল আর সাইন ফাই জেড ইকুয়াল এফ আই প্লাস বি। তো আমরা লিখি দেওয়া আছে, প্রথমত আমরা প্রশ্নে যা দেওয়া আছে তা লিখে নিলাম। দেওয়া আছে x ইকুয়াল আর কস ফাই y ইকুয়াল আর সাইন ফাই জেড ইকুয়াল এফ আই প্লাস বি। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে ডি স্কোয়ার মানের মান নির্ণয় করো। তাহলে আমরা ডি স্কোয়ারের সূত্র অনুসারে পাই, আমরা জানি ডি স্কোয়ার ইকুয়াল ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান দেওয়া আছে আর কস ফাই, ওয়াই এর মান দেওয়া আছে আর সাইন ফাই এবং জেড এর মান দেওয়া আছে এফ আই প্লাস বি। এখন আমরা মানগুলো বসাবো। ডি এক্স, এখন আমরা ডি অন্তরীকরণ বসাবো, এক্স এর মান বসাবো। প্রথমত আমরা ডি এক্স এর মান হচ্ছে আর কস ফাই, উপরে আছে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার। অনুরূপভাবে আমরা বাকি দুটা মান বসাবো। ডি ওয়াই এর মান হচ্ছে আর সাইন ফাই, উপরে আছে হোল স্কোয়ার, যুগ যেটার মান হচ্ছে এফ আই প্লাস বি। তাহলে ডি এফ আই প্লাস বি হোল স্কোয়ার। ডিদা মূলত অন্তরীকরণ বোঝাচ্ছে। কার অন্তরীকরণ? আর এখানে বোঝাচ্ছে আর কস ফাইয়ের অন্তরীকরণ, এখানে বোঝাচ্ছে আর সাইন ফাইয়ের অন্তরীকরণ, এখানে বোঝাচ্ছে এফ আই প্লাস বি এর অন্তরীকরণ। এখন আমরা ডি এর সাপেক্ষে আর কস ফাইয়ের অন্তরীকরণ করব। ডি এর সাপেক্ষে আর কস ফাইয়ের অন্তরীকরণ, আমরা যদি আরটাকে ইউ এবং কস ফাইকে যদি ভি ধরি তাহলে ইউ স্থির ভি এর অন্তরীকরণ প্লাস বি স্থির ইউ এর অন্তরীকরণ। তাহলে আমরা আর কে স্থির রাখি। প্রথমত আর স্থির কস ফাইয়ের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ফাই ইন্টু আবার ফাইয়ের অন্তরীকরণ হচ্ছে ডি ফাই প্লাস সূত্রের প্লাস আবার আমরা কস ফাইকে স্থির রাখবো, আর এর অন্তরীকরণ করবো। কস ফাইকে যদি আমরা স্থির রাখি কস ফাই ইন্টু আর ডি এর সাপেক্ষে আর এর অন্তরীকরণ হচ্ছে ডি আর, উপরে আছে হোল স্কোয়ার। অনুরূপভাবে আমরা বাকি দুটার অন্তরীকরণ করব। প্লাস এটাকে ইউ ধরি, আমরা এটাকে বি ধরি, তাহলে ডি এর সাপেক্ষে আমরা যদি এটা আর কে স্থির রাখি সাইন ফাইয়ের অন্তরীকরণ করব, আবার সাইন ফাইকে স্থির রেখে আর এর অন্তরীকরণ করব। তাহলে আর স্থির সাইন ফাইয়ের অন্তরীকরণ হচ্ছে কস ফাই ইন্টু কস ফাই, আবার ইন্টু ফাইয়ের অন্তরীকরণ হচ্ছে ডি ফাই প্লাস এখন আমরা সাইন ফাইকে স্থির রাখবো, আর এর অন্তরীকরণ করব। সাইন ফাইকে স্থির রাখি ইন্টু আর এর অন্তরীকরণ, আর ডি এর সাপেক্ষে আর এর অন্তরীকরণ হচ্ছে ডি আর, উপরে আছে হোল স্কোয়ার, যোগ ইন্টু ডি এর সাপেক্ষে এ, এটাকে ধরি ইউ, এটাকে ধরি বি, তাহলে ডি এর সাপেক্ষে একে স্থির রেখে ফাইয়ের অন্তরীকরণ করব। এ স্থির ফাই, ডি এর সাপেক্ষে ফাইয়ের অন্তরীকরণ হচ্ছে ডি ফাই, আবার ফাইকে স্থির রেখে এর এ হচ্ছে সি বা ধ্রুবক যেটাকে বলা হয়, তাহলে শূন্য, তাহলে পরেরটা লেখার প্রয়োজন নেই। আবার ডি এর সাপেক্ষে বি এর অন্তরীকরণ করলে তাহলে হচ্ছে ডি যেহেতু সি বা ধ্রুবক তাহলে শূন্য, তাহলে একটা লেখার প্রয়োজন নেই, উপরে আছে হোল স্কোয়ার। এখন আমরা গুণ করে দিই আর সাইন ফাই, আর দা যদি এটাকে আমরা গুণ করি মাইনাস আর সাইন ফাই ইন্টু ডি ফাই
মাইনাস আর সাইন ফাই ইন্টু হচ্ছে ডি ফাই, এখানে হচ্ছে কস ফাই ইন্টু ডি আর প্লাস কস ফাই ইন্টু হচ্ছে ডি আর, উপরে আছে হোল স্কোয়ার। এটিকে আমরা লিখতে পারি আর কস ফাই ইন্টু ডি ফাই প্লাস আর কস ফাই টু ডি ফাই প্লাস সাইন ফাই ইন্টু ডি আর। এটুক জবাব আছে, আমরা বাকিটুকু এভাবে লিখে দিই, হোল স্কোয়ার প্লাস এটিকে আমরা স্কোয়ার করে দিই। আচ্ছা, এটাকে যেভাবে আছে দেখো, পরবর্তীতে আমরা স্কোয়ার করব। তো এখানে আছে এ ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। এখন আমরা কি এ অংশটুকু করে ধরি এ, এ অংশটুকু করে ধরি বি, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমি একটু সাজায় লিখি কোস ফাই ইন্টু ডি আর, অথপর লিখি আর সাইন ফাই ইন্টু ডি ফাই। তাহলে আমরা এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি সূত্র ফেলার সুবিধার্থে। কোস ফাই ইন্টু ডি আর মাইনাস আর সাইন ফাই ইন্টু ডি ফাই হোল স্কোয়ার প্লাস এই অংশটুকু যেভাবে আছে আমরা সেভাবে লিখে দেই, আর কস ফাই ইন্টু ডি ফাই প্লাস সাইন ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার প্লাস এ ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। বা এখন আমরা এ মাইনাস এ এটাকে ধরি এ, এটাকে ধরি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে আমরা এ অংশটুকুর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে কস স্কোয়ার ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু আরটাকে আমরা লিখি আর কস ফাই ডি আর ইন্টু সাইন ফাই ডি ফাই, সাইন ফাই ডি ফাই প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে আর স্কোয়ার সাইন ফাই হোল স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন ফাই হোল স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার। তাই আমাদের এই অংশটুকু শেষ। প্লাস এখন আমরা এটাকে ধরি এ, আবার এটাকে ধরি বি, অনুরূপভাবে এ প্লাস, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে আর স্কোয়ার কস স্কোয়ার ফাই ডি ফাই হোল স্কোয়ার, আর স্কোয়ার কস স্কোয়ার ফাই ডি ফাই হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস টু সূত্রের টু ইন্টু এ বি বলতে বোঝা হচ্ছে আর কস ফাই ডি ফাই ইন্টু সাইন ফাই ডি আর, সাইন ফাই ডি আর প্লাস বি স্কোয়ার বলতে বোঝা সাইন ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার, সাইন ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার ডি আর হোল স্কোয়ার, সরি সাইন ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার। এই অংশটাও কাটা, তাহলে বাকি রয়েছে কি আমাদের এ ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি আমরা স্কোয়ার করি, এ স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার, এ স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার। এখন এখানে হচ্ছে কস স্কোয়ার ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার, এখানে আছে সাইন স্কোয়ার ফাই ইন্টু ডি আর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ডি আর হোল স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকতেছে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, বা সাইন স্কোয়ার ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাই আগে লিখি সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইন্টু আমরা ডি আর হোল স্কোয়ার, যেহেতু ডি আরটা কমন নিচ্ছি। এখন আবার আমরা এখানে দেখো আর স্কোয়ার এটা আছে আর, এখানে আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ডি ফাই হোল স্কোয়ার, এখানে আছে আর স্কোয়ার কস স্কোয়ার ফাই ডি ফাই হোল স্কোয়ার। তো এই দুইটা থেকে আমরা আর স্কোয়ার ইন্টু ডি ফাই হোল স্কোয়ার কমন নিতে পারি। তাহলে আমরা যদি এটা কমন নিই, আর স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার, এই দুটা থেকে পরেও এটা নির্ণয় করব। তো এটা কমন নিলে থাকতেছে এখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই,
সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। তাহলে আমরা এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এই অংশটুকু কাটা দিতে পারি এটা এবং এই অংশটুকু বাদ। আমাদের এই অংশটুকু নেওয়া হয়ে গেছে, তারপর এই অংশটুকু নেওয়া হয়ে গেছে, এই অংশটুকু নেওয়া হয়ে গেছে এবং এই অংশটুকু নেওয়া হয়েছে। আমরা দুটো নিয়ে এসেছি, শুধু রয়েছে এ স্কোয়ার ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। তাহলে শুধু থাকতেছে প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস, আমরা জানি সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাইয়ের মান হচ্ছে 1। এখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাইয়ের মান হচ্ছে 1। তাহলে 1 দ্বারা যদি ডি আর এর হোল স্কোয়ারকে গুণ করি তাহলে হচ্ছে ডি আর হোল স্কোয়ার বা ডি আর হোল স্কোয়ার প্লাস এই অংশটুকুর মান 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে আর স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার। বাকি থাকলো এ স্কোয়ার ইন্টু ডি ফাই হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি ফাই হোল স্কোয়ার। বা এখন দেখো এই অংশটুকু যেভাবে সেভাবে রেখে আমরা ডি আর হোল স্কোয়ার প্লাস এখানে ডি ফাই হোল স্কোয়ার, এখানে আছে ডি ফাই হোল স্কোয়ার, এই দুটা থেকে আমরা যদি ডি ফাই হোল স্কোয়ার কমন নেই তাহলে থাকতেছে এখানে দেখতেছে আর স্কোয়ার প্লাস এখানে দেখতেছে এ স্কোয়ার, এখানে দেখতেছে ডি ফাই হোল স্কোয়ার, ডি ফাই হোল স্কোয়ার। তো সুতরাং আমরা লিখতে পারি, তাহলে আমরা এটি কিসের মান পাইছি? ডি স্কোয়ারের মান পাইছি। তো সুতরাং ডি স্কোয়ার ইকুয়াল ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। তা আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল? আমাদের প্রশ্নে বলা হয়েছিল এত বক্রতলের প্রথম মৌলিক আকারকে টি স্কোয়ার ইকুয়াল ডি আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ফাই হোল স্কোয়ার। তাহলে আমরা সমাধান পেয়ে গেছি। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।